এই নরপশু যারা আছে ওনাকে হত্যা করেছে সবাইকে আইনের আওতায় এনে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের বয়াতি ভাই আছেন, আমাদের সিলেটবাসী এবং সারা দেশবাসীর একটা দাবি যে সালমান শাহর মতো একজন মানে পতিত যশা একজন নায়ক যে 4 বছরে মানে বিশাল অঙ্কের একটা ছবি করে এখন এই আমাদের সিলেটের কৃতি সন্তানের স্মরণে আমরা চাচ্ছি যে সিলেটে একটা সালমান শাহ চত্বর হোক, অথবা একটা রাস্তার নাম হোক, অথবা যেকোনো স্টেডিয়ামের একটা গ্যালারির নাম হোক। এ ব্যাপারে আমি বয়াতি ভাইয়ের একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আমরা গত যে 6 সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যু দিবস ছিল, সেখানেও আমরা একটা জেলা প্রশাসনে আমরা স্মারকলিপি দিয়েছি এবং সালমান শাহ চত্বরের দাবি জানিয়েছি। এই দাবির সাথে আমি বয়াতি ভাইয়ের একাত্মতা আছেন কিনা সে ব্যাপারে অবশ্যই অবশ্যই। যে কোনো লোকের যে কোনো মূল্যবান ব্যক্তির যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে তার নামে নামকরণ রাস্তা হয়, স্টেডিয়াম হয়, তবে সালমান শাহ নামে না হয় তবে এটা একটা কলঙ্ক হলো না মামা। এই সালমান শাহ যে পালঙ্গে থাকতো সেই পালঙ্গে মামা আমারে নিয়ে বইতেছে, আমি কি এই অভিযুক্ত হয়েছি মামা? আমার মামা সালমান শাহ সেই সিনেমায় যে অভিনয় করত সেই ক্যাপটা আমাকে পরাই দিয়েছে। ধন্যবাদ। বাড়ি থেকে আছে। হ্যালো, এই যে আমাদের বয়াতি ভাই দেখে আসছেন। জাহাঙ্গীর ভাই কি বলো? হ্যাঁ, শিল্পী এবং সাহিত্যিক, শিল্পী মনা, সে লেখক এবং সাংবাদিক জাহাঙ্গীর। হ্যাঁ, তাদের আমার অনেকদিন আগতে পরিচয়। 51তম জন্ম বার্ষিকী গেছে। এই যে আজকে এখানে এলাম যে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য। সে কত বড় একজন অভিনেতা ছিল যে বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরে তার যে কত ভক্ত, লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত। আরো খুশির খবর হলো আমাদের যে আলমগীর কুমকুম মামা, হ্যাঁ, উনি আজকে বাসায় আছে। তো আপনার সৌভাগ্য যে আমরা আলমগীর কুমকুম মামার সাথে সরাসরি দেখা করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই চলো আমাদের বয়াতি ভাইকে নিয়ে যাওয়া। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, ভালো মামা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা, খুব স্নেহের মামা যিনি সালমান সারে কুলে নিয়ে এত এত স্নেহ করিয়া ফালছে। মাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি মামা এই সালমান শাহ যে পালঙ্গে থাকতো সেই পালঙ্গে মামা আমারে নিয়ে বইতেছে, আমি কি এই অভিযুক্ত হয়েছি মামা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব খুশি হয়েছি আপনি আইছেন। আসেন, আমার একজন প্রিয় মানুষ। আল্লাহ আপনার হায়াত দরাজ করুন, আল্লাহ আপনার সুস্থতা দান করুন। হ্যাঁ, এটা তার সিনেমা ইউজ করা কে দোষ পায় আর কি। আমার মামা সালমান শাহ সেই সিনেমায় যে অভিনয় করত সেই ক্যাপটা আমাকে পরাই দিয়েছে। এটাতে আর আমি আর কি চাই? অনেক বহুত বহুত তার ইতিহাস আছে এই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ মামা, বাহ, ধন্যবাদ। এটা মনে করছে মামা, সব ব্যবহৃত এগুলো, হ্যাঁ এটা সব ব্যবহৃত। তা আমি মন থেকে চাই যে ওনার হত্যার বিচার হোক। আজকে আমার অনেক আকাঙ্ক্ষিত একটা ছিল যে ওনার বাড়িতে আমার আসা। উনি নাই, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওনার অসংখ্য কোটি কোটি ভক্ত এই বাংলাদেশে রেখে গেছে এবং সারা বিশ্বের মধ্যে সালমান শাহ ভক্ত আছে। ওনার মতো একটা স্টাইলিস্ট, ওনার মতন একজন প্রতিভাবান মানুষ দ্বিতীয়বার আর জন্ম নিবে কিনা আমার জানা নেই। তবে এই প্রতিভাবান মানুষটাকে সে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, যার কারণে আমরা চাই, সারা দুনিয়াবাসী চাই ওনার বিচার হোক এবং এই নরপশু যারা আছে ওনাকে হত্যা করেছে সবাইকে আইনের আওতায় এনে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের বয়াতি ভাই আছেন, আমাদের সিলেটবাসী এবং সারা দেশবাসীর একটা দাবি যে সালমান শাহর মতো একজন মানে পতিত যশা একজন নায়ক যে 4 বছরে মানে বিশাল অঙ্কের একটা ছবি করে এখন এই আমাদের সিলেটের কৃতি সন্তানের স্মরণে আমরা চাচ্ছি যে সিলেটে একটা সালমান শাহ চত্বর হোক, অথবা একটা রাস্তার নাম হোক,
অথবা যে কোনো স্টেডিয়ামের একটা গ্যালারির নাম হোক। এ ব্যাপারে আমি বয়াতি ভাইয়ের একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আমরা গত যে 6 সেপ্টেম্বর সালমান সাহেব মৃত্যু দিবস ছিল, সেখানেও আমরা একটা জেলা প্রশাসনে আমরা স্মারকলিপি দিয়েছি এবং সালমান শাহ চত্বরের দাবি জানিয়েছি। এই দাবির সাথে আমি বয়াতি ভাইয়ের একাত্মতা আছেন কিনা সে ব্যাপারে 100বার অবশ্যই অবশ্যই। যে কোনো লোকের, যে কোনো মূল্যবান ব্যক্তির যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে তার নামে নামকরণ রাস্তা হয়, স্টেডিয়াম হয়, তবে সালমান শাহ নামে যদি না হয় তবে এটা একটা কলঙ্ক হলো না। আমি চাই যে কোনো একটা নাম, সালমান শাহ নামটা যদি ভাবে স্বর্ণ অক্ষরে লেখা থাকে এই কৃতি সন্তানের নামটা, আমি সবার কাছে আমার এই যারা রাজ্য পরিচালনা করছেন তাদের কাছে আমার এই অনুরোধ। ধন্যবাদ বয়াতি ভাই।